পৃথিবীতে হানা দিয়েছে ভয়াবহ শক্তিশালী এল নিনো। আবহাওয়ার চরম এই পরিস্থিতিতে এরই মধ্যে পড়ছে ইউরোপ। তীব্র দাবদাহে প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। স্পেন, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এর মধ্যে খবর এসেছে শিগগিরই আরও শক্তিশালী রূপ ধারণ করতে যাচ্ছে এল নিনো, যার ফলে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা। এল নিনোর ভয়াবহ বিপর্যয় নিয়ে এমনই নতুন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বিশ্বজুড়ে তাণ্ডব চালাতে শুরু করেছে শক্তিশালী এল নিনো। এটি দ্রুতই আরও শক্তি সঞ্চয় করবে। সম্ভাব্য এই ক্ষতিকর প্রভাব মোকাবেলায় দেশগুলোকে এখন থেকেই প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দ্রুত শক্তিশালী রূপ নেবে এল নিনো। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি এবং অন্যান্য চরম আবহাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এল নিনোর ভয়াবহ বিপর্যয় নিয়ে এমনই নতুন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থা বা WMO। এল নিনো নিয়ে আন্তর্জাতিক আবহাওয়াবিদরা জানিয়েছেন, এটি একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যার ফলে মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে বাতাসের প্রবাহ, বৃষ্টিপাতের ধরন এবং বায়ুচাপের পরিবর্তন ঘটে। সাধারণত প্রতি 2 থেকে 7 বছর পর পর এই ঘটনা ঘটে এবং এর স্থায়িত্ব থাকে সর্বোচ্চ 12 মাস। WMOর সবশেষ মৌসুমী জলবায়ু পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরের মধ্যে এল নিনো দ্রুত শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে। বিশ্ব আবহাওয়া সংস্থা এল নিনোকে 4টি মাত্রায় ভাগ করে: দুর্বল, মাঝারি, শক্তিশালী এবং অত্যন্ত শক্তিশালী। এবারের এল নিনো 3য় স্তর অর্থাৎ শক্তিশালী পর্যায়ে পৌঁছাতে পারে। WMOর মহাসচিব সেলেস্তে সাউলো জানিয়েছেন, এল নিনো আরও শক্তিশালী হলে বিশ্বের অনেক অঞ্চলে খরা, ভারী বৃষ্টিপাত, স্থলভাগ ও সমুদ্রে তাপপ্রবাহ বাড়বে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াসও বেশি বাড়তে পারে। বিভিন্ন মডেলের পূর্বাভাসে উল্লেখযোগ্য মিল থাকায় এই পূর্বাভাসের বিষয়ে বিজ্ঞানীদের আস্থা অনেক বেশি। WMOর তথ্য অনুযায়ী 2023 সালে বৈশ্বিক উষ্ণতার অন্যতম কারণ ছিল এই এল নিনো। আবহাওয়ার এই চরম পরিস্থিতির আবির্ভাবের কারণেই 2024 সাল ছিল রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। যদিও এল নিনোর সর্বোচ্চ প্রভাব সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে দেখা যায়, তবে এর কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব আরও কিছু সময় ধরে স্থায়ী হতে পারে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় কৃষি, স্বাস্থ্যসহ জলবায়ু সংবেদনশীল খাতে আগাম সতর্কবার্তা ও মৌসুমী পূর্বাভাস জোরদার করা হচ্ছে। শেখ ফরিদ, ATN নিউজ।